আর একজন বিষ্ণুপুর নাইবা বললাম, তার জানি না ডিভোর্স হয়েছে কিনা, তার স্ত্রী দাঁড়িয়েছে সেখানে, এবং তার যদি আমি ফটোগুলো খুলি তাহলে বিষ্ণুপুরের মানুষ বুঝতে পারবেন। আপনার ভাইপো চোর হতে পারে, সবিতকা চোর নয়। আপনার ভাইপো চরিত্রহীন হতে পারে, 4টে রাশিয়ান পুষতে পারে, সবিতকা কোনো মেয়েকে পুষেনি। আপনারা অনেকবারই দেখেছেন যে তৃণমূল থেকে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করার পর বিষ্ণুপুরের সাংসদ বিজেপি নেতা সৌমিত্র খানের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কটা একেবারে সাপে নেউলে। ভোটের আগেও যেটা আপনাদের দেখালাম, ভোটের আগে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সৌমিত্র খানকে একেবারে ব্যক্তিগত লেভেলে ভেবে আক্রমণ করেছে। কিন্তু প্রশ্নটা এখন হলো যে এই পশ্চিমবঙ্গে গাঁজাখোরদের সংখ্যাটা ঠিক কত? কি ভাবছেন? এই আজকের দিনে গাঁজাখুরি গল্প কেন শুরু করলাম? আগে না স্যার, না ম্যাডাম, পশ্চিমবঙ্গে গাঁজাখোরের সংখ্যাটা ঠিক কত এবার জানতে পারবে গোটা ভারতবর্ষের মানুষ। ভারতবর্ষের মানুষ তাকিয়ে আছে ভারতের লোকসভার দিকে, যেখানে বিজেপির কোনো মন্ত্রী জবাব দেবেন যে এই পশ্চিমবঙ্গে গাঁজাখোরদের সংখ্যাটা ঠিক কত। তার মধ্যে আপনি আছেন নাকি? কিভাবে ভারত জানতে পারবে? কেন জানতে পারবে? এই প্রশ্নটা, পশ্চিমবঙ্গে গাঁজাখোরদের সংখ্যাটা ঠিক কত, এই প্রশ্নটা কেন আমি তুলছি? গাঁজাখুরি গল্প মনে হলেও এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। সৌমিত্র খান বাঁকুড়ার বিষ্ণুপুরের সাংসদ, তিনি লোকসভায় জানতে চেয়েছেন, প্রশ্নোত্তর পর্বে প্রশ্ন করেছেন যে এই পশ্চিমবঙ্গে গাঁজাখোরদের সংখ্যা কত। চমকে দিয়েছেন গোটা ভারতবর্ষকে, পশ্চিমবঙ্গের সমস্ত নেতারা চমকে গেছেন। এ আবার কি প্রশ্ন? বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খান পরিষ্কার জানতে চেয়েছেন যে আমি সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী জানতে চাই পশ্চিমবঙ্গে গাঁজাখোরদের সংখ্যা কত। গাঁজাখোরদের একেবারে জেলা ভিত্তিক সংখ্যা জানতে চেয়েছেন, মানে পশ্চিমবঙ্গের কতগুলো জেলা, কোন জেলায় কতজন গাঁজাখোর আছে, সেই রিপোর্ট কেন্দ্রীয় মন্ত্রিত্বের কাছে জানতে চেয়েছেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খান। 3টে প্রশ্নের উত্তর তিনি জানতে চেয়েছেন। 1, যে মাদকাসক্তদের জেলাভিত্তিক সংখ্যা কত। 2, পশ্চিমবঙ্গে মাদকের নেশা রুখতে ঠিক কি কি পদক্ষেপ করা হয়েছে। 3, মাদকাসক্তদের নেশামুক্তি, তাদের পুনর্বাসন এবং মাদক বিরোধী প্রয়াসের পরিস্থিতি বাংলায় কেমন হবে। হঠাৎ করে সৌমিত্র খান গাঁজাখোরদের পেছনে পড়লেন কেন? সবচেয়ে বড় প্রশ্ন এটাই। এই কথাটা উঠেও ছিল এবং তিনি এটাই বলেছেন যে একথা ঠিক যে আমি যাদের হিসেব চেয়েছি তাদের মধ্যে অধিকাংশই আসলে গাঁজার নেশা করেন। সব রকমের মাদকাসক্তদের বিরুদ্ধেই জানতে চেয়েছি কোন ভাবনা থেকে হঠাৎ গাঁজাখোর বা মাদকাসক্তদের খোঁজ নেওয়ার চেষ্টা। সৌমিত্র খান বলছেন, আমি চাইছি এই সব নেশা থেকেই মানুষকে দূরে রাখতে, তার জন্য নজরদারি প্রয়োজন, যেটা আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে নেই। সরকারের, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের নজরদারি কতটা রয়েছে, নজরদারিতে ঠিক কি তথ্য উঠে এলো, এই তথ্য জানতে পারলে নিয়ন্ত্রণ করা সহজ হবে। যেটুকু আমরা জানতে পেরেছি যে 18-19 সালের তথ্য 2024 সালের ডিসেম্বর মাসে সংসদে পেশ করেছিল অমিত শাহের এই মন্তব্য, এবং সেখানে যে রিপোর্ট পেশ করা হয়েছিল তাতে দেখা গেল যে ডিসেম্বরে এই রিপোর্ট পেশ হয়েছিল, তাতে দেখা গেল যে বাজেয়াপ্ত হওয়া মাদকের মধ্যে গাঁজার পরিমাণ সবচেয়ে বেশি। গাঁজাই সবচেয়ে বেশি খাচ্ছে এখন আমাদের রাজ্যের মানুষ। বাজেয়াপ্ত হওয়া গাঁজার পরিমাণ অন্যান্য যে মাদক, আফিম, হিরোইন, কোকেন, চরস, এই সমস্ত সম্মিলিত মাদকের পরিমাণের চেয়ে প্রায় 6.5 গুণ বেশি। 2024 ডিসেম্বরে অমিত শাহের মন্ত্রক পেশ করেছিল, তাতে দেখা যাচ্ছে যে সে বছর পশ্চিমবঙ্গে গাঁজা বাজেয়াপ্ত হয়েছিল 27,000 কেজির বেশি। অবিশ্বাস্য কাণ্ড। এতদিন আমরা জানতাম এই রাজ্যের অর্থনীতি চালায় মাতালরা। আপনারা দেখেছেন কিভাবে পুজোর 3 মাস বা এই ছুটির 3 মাস, শীতের 3 মাস কয়েক হাজার কোটি টাকার মদ বিক্রি হয় আমাদের রাজ্যে। সবাই জানেন পশ্চিমবঙ্গের অর্থনীতি ধরে রেখেছে মাতালরা মদকে। এটা কি আপনারা জানতেন যে 2018-19 মানে আজ থেকে এটা হচ্ছে 2025, 6 বছর আগে পশ্চিমবঙ্গে গাঁজা বাজেয়াপ্ত হয়েছিল 27,000 কেজি। 27,000 কেজি বাজেয়াপ্ত হয়েছিল। তাহলে চিন্তা করুন কত টাকার গাঁজা এই পশ্চিমবঙ্গের বাসী খেয়েছিল।
27,000 কেজি যদি বাজেয়াপ্ত হয় তাহলে কত লক্ষ কেজি গাঁজা এই পশ্চিমবঙ্গের মানুষ খেয়েছে? অবশ্য বোঝাই যায়, আপনারা অনেক মিডিয়া দেখেও বুঝতে পারেন যে কি পরিমাণ গাঁজার চাষ এই মুহূর্তে হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া বিভিন্ন ভিডিও দেখেও আপনারা বুঝতে পারেন, নেতাদের দেখে বুঝতে পারেন, তোলামূলের নেতা, শাসক দলের নেতা, বিরোধী নেতাদের দেখেও আপনারা বুঝতে পারেন যে এই মুহূর্তে এই পশ্চিমবঙ্গে গাঁজার চাষটা কতটা বেড়েছে। সেই প্রশ্নটাই এবার একেবারে সংসদে লোকসভায় তুলে ধরেছেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খান। তিনি জানতে চেয়েছেন কত লোক গাঁজাখোর, কোন জেলায় কত কত মানুষ গাঁজা খাচ্ছেন এবং তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ঠিক কি ব্যবস্থা নিচ্ছেন। অবিশ্বাস্য, এই ধরনের কোনো প্রশ্ন গোটা ভারতবর্ষ থেকে কোনো সাংসদ করেছেন কিনা অন্তত আমার জানা নেই। নিজের রাজ্যের গাঁজাখোরদের সংখ্যা, মাদকাসক্ত কতজন সেই জিনিস জানতে চাইছে এমন কোন সাংসদ এই ভারতবর্ষে আছে কিনা জানি না। অন্তত সেদিক দিয়ে বিষ্ণুপুরের সাংসদ বিজেপি নেতা সৌমিত্র খান একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন। যদিও সৌমিত্র খান এই বিষয়ে প্রশ্ন করার পর তিনি কি বক্তব্য রেখেছেন কিছু জানতে পারিনি। এই নিয়ে মানে সৌমিত্র খানের এই প্রশ্নকে বিজেপি নেতৃত্ব কি চোখে দেখছে, পুরোটাই কি গাঁজাখুরি গল্প? রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র আরেক বিজেপি সাংসদ, রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যকে জিজ্ঞেস করেছিলেন সাংবাদিকরা। তিনি জবাব দিয়েছেন, জেলায় জেলায় তৃণমূলের উন্নয়ন বাহিনীর মুখ থেকে যে ধরনের বাণী ঝর্ণাধারার মতন বেরিয়ে আসছে তা দেখে হয়তো গঞ্জিকার প্রভাবের কথা সৌমিত্র খানের মাথায় এসে থাকতেই পারে। সেই কারণেই হয়তো এই প্রশ্ন জমা দিয়েছেন লোকসভাতে। জানি না কি কারণে সৌমিত্র খান এই প্রশ্ন জমা দিয়েছেন। তিনি তো বলেছেন যে আমি চাইছি সব রকমের নেশা থেকে এই পশ্চিমবঙ্গের মানুষকে দূরে রাখতে। সাংবাদিকদের মুখোমুখি হলে সৌমিত্র খানকে নিশ্চয়ই এই প্রশ্নের উত্তর দিতে হবে, কিন্তু আপাতত গোটা ভারতবর্ষ জানতে চাইছে এই তিনটে প্রশ্নের উত্তর যেটা সৌমিত্র খান তুলেছেন। পশ্চিমবঙ্গে গাঁজাখোর কত, প্রত্যেক জেলায় কত গাঁজাখোর আছে এবং সেই গাঁজাখোরদের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কি ব্যবস্থা নিচ্ছে। এই প্রশ্ন লোকসভায় তুলেছেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খান। আপনারা কি বলবেন? সবটাই কি গাঁজাখুরি গল্প? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার দেশের লোকসভাতে এই ধরনের অনেক প্রশ্নই চেপে রাখতে দেব না।